আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউনাইটেড নেশনর জেনারেল অ্যাসেম্বলির 80th অ্যানিভার্সারি আছে। তো কিছু জিনিস শেয়ার করতাম মিস্টার ডোনাল্ড ট্রাম্পর যে স্পিচ ওঠাতনে থাইন থান নিজর তারিফ করলা পয়লা হইলা থাইন ক্ষমতা তাওয়ার পরে এবার দুনিয়াদারি 60টা যুদ্ধ থাইন মীমাংসা করছেন। নিজর খুব তারিফ করলা আর পরে খুব ক্রিটিসাইজ করলা ওয়ার্ল্ড ওয়াইড সাইড বাই মেইনলি ইউরোপরে ক্রিটিসাইজ করছেন হইলা যেন ইউরোপের একবারে যুদ্ধ রাশিয়ার লগে আর এর মাঝে কয়েক দেশে at the same time রাশিয়ার গেস্তনে অয়েল অ্যান্ড গ্যাস কিনের এটা সম্বন্ধে তাই হ্যাপি নাই আরও ক্রিটিসাইজ করলা ইউরোপের পলিসি অন গ্রিন এনার্জি ইউরোপের ইমিগ্রেশন পলিসি বা আরও অনেকটা আর খুব একটা হেভি ক্রিটিসাইজ করছেন মেয়র অফ লন্ডন স্যার সাদিক খান রে তো স্যার সাদিক খানে কোনো রেসপন্স করছেন না থান একজন স্পোকসম্যানে হইলা I quote, "We are not going to dignify his appalling and bigoted comments with a response," unquote. ও কথা কি স্পোকসম্যানে কইছেন স্যার সাদিক খানোর যে থান ইথা কথা উপরে আমরা রেসপন্স করিয়া থান রে আর প্রাউড বানাইতাম না ইংল্যান্ডও লিবারেল ডেমোক্র্যাট যে পার্টি তারার কনফারেন্সও তারার লিডার যে স্যার এড ডেইভি থাইনার বার একটা কথা কইছেন নোট করার অ্যাবাউট নাইজেল ফারাজ রিফর্ম পার্টির যে লিডার হইলা যে এনরে পাওয়ারও হওয়ার সুযোগ দিলে NHS দামি জই যাব বা গন লো বন্ধ করে দিল এটা আরও রং ফতে যাইব গি ইমপ্রুভ হইতো না আর মিস্টার নাইজেল ফারাজ খুব ক্লোজ টু মিস্টার ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প হইলা যেন আমেরিকা সম্বন্ধে হইলা দ্যাট ইজ ট্রাম্পস আমেরিকা ডোন্ট লেট ইট বিকাম ফারাজ ইজ ব্রিটেন ওলা একটা কথা তো ও কথা কইতে চাইরা যেন মিস্টার ফারাজ যদি পাওয়ার আইন তাই ট্রাম্পর আমেরিকার লাহান ব্রিটেন করে লইবা তো থান ফাটিরে হইলা ইটো এবার দিও না এর অর্থ হেনরে পাওয়ার আইবার লাগি সুযোগ পাইতা না তো ইনডাইরেক্টলি দেশরেও হইলা আর মিস্টার স্যার এড ডেভিয়ে লেবার পার্টিরও ক্রিটিসাইজ করলা হইলা তারা যে চেঞ্জ আনতো হইয়া বুটারোর বুট পাইছিলি চেঞ্জ তারা আনছে না তো ও কয়েকটা জিনিস শেয়ার করলাম আসসালামু আলাইকুম